নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো পাবেন। বহু ভিডিও আছে এখন, বাড়িয়েছি ভিডিও করা। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। বিগত 3-4 দিন আমি রিপ্লাই করতে পারিনি, আবার শুরু করে দিয়েছি, একটু কাজ ছিল। এবং যেহেতু আমি আবার বলছি আপনাদেরকে, দশম মহাবিদ্যার পুজো এসে গেছে, তার একটু চাপ রয়েছে, ছোটাছুটি করতে হচ্ছে। তো মানে পুজোর দিনগুলোতে আর চাপ থাকে না, ওই অ্যারেঞ্জমেন্টের চাপটা না একটু আগে থেকে থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শুরু করছি কালকের রাশিফল। কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে নারায়ণের দিন। তো ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমরা ডাকবো, নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি। ডেকে দিনটা শুরু করছি, আশা করছি তাতে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো হবে। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, বজ্রযোগ, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি। এই হচ্ছে ঘটনা। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছে হচ্ছে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা। পুষ্যা অবশ্যই ভালো রেজাল্ট পাবে এবং কর্কট রাশি ভালো রেজাল্ট পাবে কালকে, এক্সপেক্টেড। মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট, বেটার ফল পাবেন, আগামীকালকের দিনে পাবেন। তো কালকের দিনে 8:37 থেকে 9:14 দেখে যাত্রা করবেন। সাইনিংয়ের জন্য, কন্ট্রাক্টের জন্য বিকেল দুপুর বলতে পারি 3:10 থেকে 3:52 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। এবং বন্ধুরা বলে রাখি, দুপুর 2টোর পরের সময়টা গড়বড়ের হবে। টাইমটা দেখে 11টা থেকে 2টোর মধ্যে ভালো সময়টা কালকে ঘুরপাক খাবে, ব্যবহার করতে পারেন। হয় না, বহু সময় মিস করে ফেলি। ব্ল্যাক অ্যাভয়েড করবেন আগামীকালকের দিনে এবং অবশ্যই নারায়ণকে ডাকবেন। কোন কোন বিজনেসগুলো কালকে ভালো চলছে একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। যে যে ফিল্ডগুলো বা যে যে সেগমেন্টগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট হচ্ছে, হেলথ কালকে ভালো হবে, ল কালকে ভালো হবে, সেলস বা মার্কেটিং, কথা বলা, মানুষকে ইমপ্রেসড করলে যাদের বিজনেস হয়, এই ব্যাপারগুলো কালকে বেটার হচ্ছে, বেটার চলছে। গ্ল্যামার, পার্লার, মেকআপ, সারখোল, গার্মেন্টস, নট সো গুড। জল কিছুটা, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস, গাড়ি, যারা গাড়ির ব্যবসাদার দেখছেন তো মার্কেটটা একটু চাপের হয়ে গেছে, তো এই মুহূর্তে চাপ চলছে। ইভেন মাটি বা প্রোমোটারি রিলেটেড বিজনেসগুলোও খুব একটা ভালো নয়। শিল্পীরা, অভিনয়ের পেশা, নাচ গান বা আঁকা, এরা কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাডভাইজিং সেক্টরগুলো কালকে ভালো হচ্ছে। স্পোর্টসের জন্য কালকে দিন ভালো হতে পারে। একটু সিক্রেসি বিজনেস, লটারি রিলেটেড বিজনেস ভালো ফল দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এই মোটামুটি হচ্ছে। নার্সারি ভালো হবে, ফুড ভালো হচ্ছে, নার্সারি মানে গাছপালা ভালো হচ্ছে, ফুড ভালো হচ্ছে, চাষ মানে, এবং পশু পাখির বিজনেসও কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে। সারখোলের বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, যারা সারের দোকান বা ইত্যাদিগুলো চাপে রয়েছেন। তো চলুন আলোচনার জায়গাটায় ঢুকি। কালকের দিন ব্ল্যাক অ্যাভয়েড করছি, মেষ রাশি দিয়ে শুরু করছি, নারায়ণকে ডাকতে বলছি প্রত্যেকের ক্ষেত্রে। মেষ, কালকে 10:50, 1:35 প্রাইম সময়, একদম প্রাইম সময় কালকের দিন। খুব ভালো দিন হতে চলেছে কালকের দিন। সুযোগ সন্ধানী হতে বলছি। দুপুর 2:05 থেকে প্রায় 3:40 দেখে ব্যবহার করব কালকে। মেষ, লাল ব্যবহার করব, 9 ব্যবহার করব, নারায়ণকে ডাকবো। সুযোগ সন্ধানী হওয়া মেষের ক্যারেক্টারের এগেনস্টে, কিন্তু চরিত্রের এগেনস্টে। সুযোগ সন্ধানী হওয়া, গুছিয়ে নিতে জানা, গুছিয়ে নিতে পারা কালকে আইডল হতে চলেছে। তো যদি পারেন বন্ধুরা, কালকের দিনে একটু বাটারিং করতে হবে, একটু মিষ্টি কথা, ধৈর্য ধরা, এবং শত্রুতা যারা করেন তাদের দুর্বলতার সুযোগ নেওয়া কালকের দিনে বেস্ট পার্ট। আমি মেষ, আমি ভালো রেজাল্ট পাবো, এই ব্যাপারটা কালকে থাকছে। করিয়ে নিতে হবে, ওয়েট করতে হবে, অপরচুনিটি তৈরি হচ্ছে। দাম্ভিকতা, অহংকার, আমি করে নেবো, আমি ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করলে কালকে ভালো হবে। মেস বিজনেস, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, আরও মানুষকে ফিল করান আপনি তাদের আপন, ব্যাস এইটাই চলবে কালকের দিনে।
ইনভেস্টমেন্ট পার্ট ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। এক্সপেক্টেড আপনার ও আপনার পরিবারের হেলথ ভালো এবং পরিবার গ্রিপে থাকবে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। প্রেমটা একটু ভোগাচ্ছে, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট হচ্ছে না, স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো, লিগাল এক্সপেক্টেড ভালো, দৈব সাপোর্ট করবে, কিন্তু পরিস্থিতি বুঝে চলা, নীতি এটাই, কিভাবে পরিস্থিতি চলছে, কোন দিকে যাচ্ছে আমাকে কিন্তু বুঝতে হবে। তো মেষ আমি, অশ্বিনী আমার নক্ষত্র যদি হয়, কালকের দিনে কথা বলতে মানে কথা বলাটার ওপর জোর দিতে হবে। ভরণী নক্ষত্র একটু দাঁড়ান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে লোকের ব্যাপারে মানে মানে তাদের হয়ে বা এগেনস্টে বা এইটা নয়, কারোর ব্যাপারে খুব বেশি প্রাইভেট হবেন না, তাদের কারোর এই 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 টাইপটা আর কি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে বৃষ হলে হালকা হলুদ বা সাদা চলুক, বৃষ কালকে 2 চলুক, কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি 11:15 থেকে 1:10 এটাই সময়, দুটোর পরে সাবধান, দিন সাবধান, দৈব সাপোর্টে নেই, প্রেশার বাড়বে, ঝঞ্ঝাট বাড়বে, স্ট্রেস বাড়তে চলেছে, কালকের দিনে প্রচুর চাপ এসে যেতে পারে, আনএক্সপেক্টেড কিছু প্রেশার, উটকো পাটকা ঝামেলা, আমি যেটা চাইছি না সেই কাজগুলো, এবং কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে আমার ইচ্ছার এগেনস্টে কাজ হচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে, সো ফোর্স ব্যাপারটা আসতে পারে, এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার। কালকে বৃষ কিন্তু মেন্টাল প্রেসারে রয়েছেন, ফাইন্যান্সিয়াল প্রেসারে রয়েছেন, ব্যবসা মোটামুটি চলছে, হিউজ নয়, মোটামুটি হচ্ছে, বাট চাকরি বা চাকরি লাইফ, হাউস ওয়াইফরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, লাক সাপোর্ট করবে না। সো আমি বৃষ হলে আমাকে দেখে চলতে হচ্ছে। আমি আমার পরিবারের হেলথ ভালো, বাবা মা বা ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ আছে, কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল সেটা ভালো রেজাল্ট দিতে পারে, বাট চাকরিগত দিক বা চাকরি করা মানুষগুলো কালকে কিন্তু মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল পিস পাচ্ছেন না, সো এটা প্রবলেমের। ম্যারেজ লাইফ ভালো, পার্টনারের সাপোর্টটা আসতে পারে, কম বেশি আসতে পারে, প্রেমিক প্রেমিকারা গ্রোথ পাবেন, ভালো হচ্ছে, বন্ধুত্বর জায়গা ভালো নয়, ফ্যামিলি লাইফ ভালো নয়। সো আমি বাবা মা বা দাম্পত্য বা সন্তান এইটুকুর মধ্যে লিমিটেড থাকাটা বেটার, রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি যখন মেসের মানুষ, এডুকেশান এবং লিগাল নিয়ে খুব বেশি অসুবিধা নেই, স্টেবিলিটি রয়েছে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেমে জড়াবেন না, রোহিণী বুঝে এগোবেন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ দেখাবেন না। মিথুন রাশি, নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে হালকা সবুজ বা টাইপগুলো চলুক, 4 চলুক, 2 চলুক, অবশ্যই কালকের দিনে কাকে ডাকছি আমরা জানি, 11:05 থেকে 1:35 চলতে পারে, কিন্তু 2:10 থেকে অ্যাপ্রক্স 3:55-56 এই টাইমটা দেখে ব্যবহার করছি। মানে মিথুনের শরীর ভালো, আমি মিথুন, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো চলছে, টাকার চাপটা এখান দিয়ে নয়, মানে এক মানুষ ওপর দিয়ে যাবে, এবং ফাইন্যান্সিয়াল জায়গা বা দিক কালকের দিনে কিন্তু খুব একটা ভালো বা খুব একটা জুতের নয়, এটা লক্ষ্য রেখে চলতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বন্ধুরা, কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, আমি বলছি না যে বৃষর মতো খারাপ বা চাপ, কিন্তু রেজাল্টটা পুরো মাত্রায় অ্যাভারেজ হয়ে যাচ্ছে, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে গোছের ব্যাপার কিন্তু হতে পারে। সো এটাই ব্যাপার, ব্যাপক চাপ নিয়ে লাভ নেই, কিছু জায়গায় লিমিটেড থাকুন, জানি মান্থ এন্ড, ইয়ার এন্ড বা যাই হোক, বাট কালকের দিনে কিন্তু যত চাপ নেবেন তত প্রবলেম অ্যারাইজ করবে, প্রবলেম বাড়বে, বা সমস্যার জায়গাগুলো কিন্তু কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে বা বেড়ে যেতে পারে। আমি যখন মিথুন, আমাকে এই ব্যাপারটি বা এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। তো ধীরে সুস্থে চলুন, যেটুকু দায়িত্ব বুঝে শুনে পার করুন, কারুর এক্সপেকটেশন রাখবেন না, নিজের হাতে দায়িত্বটা রাখবেন, এবং মোটামুটি হচ্ছে, ব্যবসা ভালো হবে, বিজনেসম্যানরা, বিজনেস ওম্যানরা কালকে স্টেবিলিটি পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্যটায় ভোগান্তি আছে, প্রেম ভালো, কর্তব্য পালন ভালো, হাউস ওয়াইফ হলে চালিয়ে নিতে পারছেন, বাট লোকে সুবিধা নেবে, সুযোগ সুবিধা নিতে থাকছে, তো এই জায়গাটা কালকের দিনে চলছে। সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, বাট নিজের হাতে যতটুকু পারছেন কাজ হচ্ছে। ধরুন একটা জমি চাষ হচ্ছে, ধরুন এখন ট্রাক্টরে চাষ হয়, মানে আগে লাঙল দেয়া হতো, হ্যাঁ, তো একটা ট্রাক্টর যেখানে চাষ করতে 2 ঘন্টা লাগে, সেই ট্রাক্টরটা কালকে পাবেন না, ওই লাঙল দিয়ে চাষটা বলতে পারি 2 দিন লাগবে,
যারা জানেন এটা, তো এই ব্যাপারটা কালকে দেখতে হবে। মিথুন হলে, মিথুন মৃগশিরা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন। মিথুন আদ্রা নক্ষত্র, কোনো প্রলোভনে পা দেবেন না। পুনর্বসু নক্ষত্র, আপনি কালকের দিনে কোনো রিস্ক নেবেন না। নেক্সট রাশি কর্কট। আমি যখন পুষ্যা বলছিলাম তখন বলছিলাম না কর্কট ভালো, লাল ব্যবহার করুন, এক ব্যবহার করুন, 2:05 থেকে 3:28 বুঝে 3:30 ধরে নিন, দেখে ব্যবহার করুন। বাদবাকি দিন আপনি ব্যবহার করুন, আপনার মতো করে ব্যবহার করুন। মায়ের হেলথটা সাবধানে, বাচ্চার হেলথ ভোগাবে। তো আমার মা এবং আমার সন্তান, আমার ছোট বাচ্চা, তাদের হেলথ একটু লক্ষ্য রাখছি। ফাইন্যান্স স্টেবল, পাওনা টাকা আদায়, ফাইন্যান্সিয়াল দিক অনেকটা ভালো, গ্রোথ আছে এবং স্টেবিলিটি রয়েছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে। কর্ম যেভাবে ইচ্ছা করা যেতে পারে, কিন্তু আমি মেনলি বলবো চাপ নেওয়া উচিত বড় কাজের জন্য। যে কোনো কাজ করতে পারেন, কিন্তু যেটা আপনার বড় অ্যাচিভমেন্ট, যে মূলত নাম কামানো বা শো অফ করা, কিছুটা দেখনদারি গোছের ব্যাপার হতে পারে, লোকজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়তে পারে এবং ভালো কার্যসিদ্ধি, বড় প্রফিট। ইভেন বিজনেসেও অল্প কাজ হচ্ছে, অল্প ব্যবসা হচ্ছে, কিন্তু ধরুন আপনি 20টা মাল বেচলেন 10 টাকা দামের, একটা মাল বেচলেন 100 টাকা দামের বা 200 টাকা দামের, তাহলে ওই বড় প্রফিট, বড় বিজনেস, ভালো লেভেলের বিজনেস, এটা কিন্তু বেটার যাচ্ছে, এটা বলতে পারি। প্রেম কিন্তু কাঁদিয়ে দেবে কালকের দিনে, দাম্পত্যটা ভালো চলছে, বন্ধুত্ব ভালো হচ্ছে এবং বন্ধুরা কাজে লাগতে পারে। সো যেখান থেকে পারছেন কালকে আদায় করে নিন। আমার দিন আমার প্যাটার্নে চলবে, আমার মতো করে চলবো, বেটার কালকের দিনের জন্য। লিগাল নিয়ে চাপ নেই, বিদ্যাটা খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ঠিকঠাক, বাট হেলথটা ঠিক নেই। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি ম্যানেজেবল, অসুবিধা নেই। আমি কি রাশি? আমি কর্কটের মানুষ। কর্কট কালকের দিনে রেড চলতেই পারে, কালকের দিনে রেড, লাল কালার চলতে পারে, ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এক সংখ্যার ব্যবহার করতে পারেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডেকে এগোন। পুনর্বসু কর্কট রাশি হলে বুঝে কাজ করুন। পুষ্যা নক্ষত্র ডমিনেট করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি বা যোগাযোগগুলো বিল্ড করুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে ডিপ ইয়েলো, প্রপার হোল সাদা টাইপগুলো চলতে পারে, কিন্তু সাদা মানে এই ভয় নেই যে দিন খারাপ। সাদা ব্যবহার করুন না, ভালো রেজাল্টই পাবেন কালকের দিনে। 11:05 থেকে 1:50 স্টেবল সময়, 2:13, 3:32 দেখে ব্যবহার করছি। সিংহ প্রথমত এনার্জি লস হওয়া, শরীর নিয়ে একটু ভোগান্তি, ফ্যামিলির শরীর, বাচ্চার শরীর, বাবা মার শরীর মোটামুটি ম্যানেজেবল, ভালো থাকছে বা ভালো চলছে, এক্সপেক্টেড, আশা করতে পারি। ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো, ধার দেনাটা যাবেন না। ধার দেওয়া বা নেওয়া এই ব্যাপারগুলোকে একটু দেখে করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু বন্ধুরা কালকের দিনে ভালো যাচ্ছে বা ভালো হচ্ছে। সিংহ রাশি নিজের মতো করে টার্গেট সেট করে, হিসাব করে, ভালোভাবে গুছিয়ে, নিজে দায়িত্ব নিয়ে দৈব সাপোর্ট করছে। কর্কটের মতো ভালো রেজাল্ট নয়, কিন্তু স্টেবিলিটি বলতে পারি। ধরুন আপনি একটা মাংস রাখবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি আরামসে নিজের মতো করে রাখবেন, এই কথাটা বলতে পারি। বাট এটা নয় যে কোনো কর্কট হলে কী হতে পারে, রেস্টুরেন্ট থেকে মাংস আসবে, ভালো রাঁধুনি দিয়ে রান্না হবে, কিন্তু আপনি নিজের মতো করে সুন্দরভাবে রাখছেন, এটা হচ্ছে ডিফারেন্স। তো ভালো রেজাল্ট আছে, স্টেবিলিটি রয়েছে, এক্সপেক্টেড স্টেবিলিটি রয়েছে, বিজনেস ফ্লোটা মেনটেন হচ্ছে। কিন্তু বন্ধুরা চাপ, এটা কোনো টেনশান, কোনো ট্রেস, কোনো মানসিক চাপ, এগুলো কিন্তু কালকের দিনে মাথার মধ্যে চেপে যেতে পারে। কিছু নিয়ে নার্ভাসনেস, কোনো জিনিস নিয়ে ভয় পাওয়া হতে পারে। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো রয়েছে। হাউস ওয়াইফ হলে নো ইস্যু, নো প্রবলেম। বিদ্যা যথেষ্ট ভালো, লিগালটা একটু প্রবলেম দিতে পারে যাদের আছে। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু গণ্ডগোল, বাট ম্যানেজেবল, এইটুকুই প্রবলেমের। সো এটা দেখবেন। মঘা ক্লিয়ারলি কথা বলবেন। পূর্ব ফাল্গুনি কালকের দিনে সামনে দাঁড়িয়ে কাজ করবেন, হাইলাইটেড করার চেষ্টা করবেন নিজেকে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সব ব্যাপারগুলো রিচেক করবেন, বারবার দেখে নেবেন, দরকার আছে। কন্যা সাবধানে থাকার দিন, সাবধানে চলার দিন। হালকা সবুজ, ছাই বা সাদা চলতে পারে। ডিপ কালারগুলো পুরো মাত্রায় অ্যাভয়েড করা উচিত হবে। কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে কাকে ডাকছেন জানেন, হ্যাঁ, তাকেই ডাকবেন।
শরীর ঠিক হচ্ছে, আমি, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস বা সব মিলিয়ে শরীরের জায়গাগুলো কালকের দিনে ঠিকঠাক চলছে। বাচ্চা সন্তান সুখ ভালো। কিন্তু বন্ধুরা, কি দুটো জায়গা, এক টাকার চাপ, হাতে টাকা নেই, প্রচণ্ড অর্থ কষ্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু লোকে অপমানিত করবে, অপমান করবে, অপমানিত ফিল করব, মানে যাচ্ছে তাইভাবে আপনার সাথে খারাপ বিহেভিয়ার, খারাপ ব্যবহার, খারাপ ভাষার প্রয়োগ, এগুলো কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে আসতে পারে। পদে পদে বাধার সৃষ্টি হবে, কোনো কাজ খুব সুন্দরভাবে করা, খুব গুছিয়ে করা যাচ্ছে না, এবং কাজ তুলতে, কাজ এগোতে বা কাজ কমপ্লিট করতে আমি কন্যা, আমি কিন্তু কালকে প্রবলেম পাচ্ছি। এবং অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে চাপ এটা। সাবধানে, লোককে সুযোগ দেবেন না, লোকজন, মানুষজন যারা আছেন সুযোগ দেবেন না। এরা পুরো মাত্রায় আপনাকে ইউজ করে আপনাকে যাচ্ছে তাইভাবে ভুগিয়ে দিতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, দৈব এগেনস্টে রয়েছে, তো দেখে শুনে চলা, বুঝে শুনে চলা কালকের দিনে কন্যার ক্ষেত্রে যাবে। কন্যা রাশির মানুষজনদের জন্য যাবে। কন্যা, আগামীকালকে 11:25 থেকে 1:10 এটাই সময়, আফটার 2 PM পুরোটা সাবধানে কালকের দিনের জন্য। তো দেখে চলা উচিত। আমার ঘাড়ে দায়িত্ব আমি নেবো না, আমি রিস্ক নেবো না, এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব, কালিগ, সহকর্মী সবাই খুব ভালো, আমি খারাপ। সো এটা ব্যাপার কালকের দিনের জন্য। সন্তান ঠিক আছে, বিদ্যা আপনার মতো করে কন্টিনিউ হচ্ছে, কিন্তু সাকসেস রেশিওটা কম কালকের দিনে ওভারঅল। ফ্যামিলি লাইফ দেখে চলবেন, লিগাল নিয়ে কালকের দিনে, আগামীকালকে চলতে গিয়ে, চলার ক্ষেত্রে বা এগোতে গিয়ে এক্সপেক্টেড, আশা করতে পারি বড় প্রবলেম বা বড় সমস্যা হয়তো হবে না। সো ম্যানেজেবল, বাট দৈব সাপোর্টে নেই। ঝুট ঝামেলা করা পাবলিক, পায়ে পা দিয়ে ঝামেলা করার পাবলিক কিন্তু কালকে আছেন। সো একটু দেখে। উত্তর ফাল্গুনি সিক্রেসি রাখতে হবে। হস্তা নক্ষত্র, চেঁচামেচি করব না, কোনো ব্যাপারে ঠান্ডা মাথায় ডিল করব। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে চাপ বাড়বে। নেক্সট রাশি তুলা, পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে, পুরোপুরি সব কাজ একদম গড়পড়তা বা ঠান্ডা চলছে। যেখানে আপনি হিউজ এক্সপেকটেশন রাখবেন সেটা প্রবলেম দেবে। 11:15 থেকে 1:35 শুভ সময় কালকের দিনে, ইয়োলো টাইপ, 3 সংখ্যা এবং 3, এবং অবশ্যই কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি। হেলথগুলো কিছুটা ভালো, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান থাকছে। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, ইনভেস্ট হবে না, ধার দেনাতে যাব না, নর্মাল ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো একদম ঠান্ডা থাকুন, ধীরে সুস্থে চলুন, চেষ্টা করুন 5 জনকে নিয়ে চলার, এবং একটা সুন্দর সমন্বয়, একটা সুন্দর বন্ডিং বা একটা ভালো পজিটিভ বন্ডিং বা রিলেশনশিপগুলো রেখে ম্যানেজেবল ব্যাপারটা ম্যানেজ করে নিতে জানতে হবে। এটাই হচ্ছে কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সবটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি বুঝতে পারছেন যে আপনার হয়তো হাউস ওয়াইফ ধরুন, কেউ গন্ডগোল করছে, আপনি চুপ থাকুন, লোকে বুঝবে এই ব্যাপারটা, আপনি চেঁচামেচি করবেন না কালকের দিনে, একটা দিনের জন্য। ম্যানেজেবল পরিস্থিতিগুলো ম্যানেজ করতে হবে, এটা ঘটনা। বিজনেসম্যান ওম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনে। আপনি যখন কালকের দিনে তুলার জাতক বা জাতিকা হচ্ছেন বা তুলা রাশির মানুষ হচ্ছেন, তো চলুক, চলতে থাকুক বা চলে যাক, এটাই বলতে পারি বা এটাই বলি। কালকের দিনে দাম্পত্যটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধুভাগ্য ভালো হচ্ছে, ঠান্ডা মাথায় আরামসে। আমি প্রচুর আজকেই এটা তুলতে হবে, দুপুর 2টোর মধ্যে করতে হবে, এটা কিন্তু চাপ আছে, হবে না, তখনই আশা ভঙ্গ হবে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো হচ্ছে। লিগাল বা আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। তো তুলা চিত্রা নক্ষত্র, মুখে মিষ্টি হাসি থাকুক, কাজ হবে। সাথী নক্ষত্র, কোনোভাবে তাড়াহুড়ো নয়, টাইম টেকিং ব্যাপারটা দরকার। বিশাখা, আপনি বড্ড বেশি টাইম নষ্ট করে ফেলতে পারেন কোনো না কোনোভাবে, বা ল্যাথার্জি, এনার্জি লস হওয়া, নষ্ট করতে পারেন। নেক্সট রাশি বৃশ্চিক, রেড 1, নারায়ণ, 11:15 থেকে 2টো ভালো সময়। প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। 2:05 থেকে 3:20 জাস্ট দেখে ব্যবহার করুন। আপনি একলা 20 জনের কাজ করবেন, আপনি বলবেন 20 জনের কাজ করে লাভ কী আছে? ওটাই লাভ আছে কালকের দিনে। দেখুন, বহু কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন, বহু কাজ, এবং কারুর ভরসায় নয়, দৈব সাপোর্ট করছে, এটা ভরসার জায়গা হতে পারে। বাট
অন্য কোনো দিক বা অন্য কোনো জায়গা নয়। আমার পরিবারের হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, বিজনেস ভালো হবে কালকের দিনে। তো চাপ নেওয়া উচিত, দেখি তো কী হয়, দেখি না করে কি হয়, কতটা কি হয়, এই যে ব্যাপারগুলো, এই যে টাইপটা বা এই যে টোনটা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। আমার মনে হয় এটা জায়গা বা এটা দিক বলতে পারি, আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা দাম্পত্যকে সময় দিন, দাম্পত্যটা ভালো হবে। বন্ধুত্ব শেষ করতে পারে, করবে। কিভাবে করবে? তারা বসে বসে ফোকর দালালি করবে, গুছিয়ে নেবে, এটা ব্যাপার। তুলাই হতে পারে, মেষ হতে পারে, এরা গুছিয়ে নেবে আপনাকে দিয়ে। তো এটা বুঝুন, প্রেম গড়পড়তা, পরিবারের প্রতি কর্তব্য পালন কিছু ক্ষেত্রে ল্যাক হচ্ছে। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো হচ্ছে, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। বাট প্রচুর কাজ করা, দৈবের সাপোর্ট আছে, যতটা ইচ্ছে কাজ চাইতে পারেন, করতে পারেন, কাজে এগিয়ে নিয়ে যেতে পারেন। আই থিঙ্ক আপনি পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং ছাপ ছাড়তে পারবেন আপনার। দেখুন, তো বৃশ্চিক বিশাখা দৈব সাপোর্টে আছে, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না, সময় নষ্ট করবে। জ্যেষ্ঠা সম্পর্কগুলোকে ঠিক করুন, আপনার সম্পর্ক, সেটা দাম্পত্য, প্রেম, সন্তান বা প্যারেন্টস, ফ্যামিলি, সম্পর্কগুলো ভালো হচ্ছে, তো সম্পর্কগুলোকে ঠিক করার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড বেটার। এটা গেল বৃশ্চিক। ধনুরাশি, আপনি যখন ধনুর মানুষ, হলুদ ব্যবহার করবেন, ধনু 1 ব্যবহার করতে পারেন, 3 ব্যবহার করতে পারেন, শিব পুজো করতে, নারায়ণ পুজো, নারায়ণকে ডাকতে পারেন কালকের দিনে। 11টা 5 থেকে 1টা 50 বেটার, 2:15 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন। ধনু কিন্তু দেখুন, কালকের দিনে ধনুর সবচেয়ে বড় ইস্যুস হেলথ, আপনি আপনার পরিবারের হেলথ। তো আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ লক্ষ্য রাখবো, বাচ্চা থেকে বয়স্ক, নিজে, পার্টনার, সব ব্যাপারগুলো, শরীরের জায়গা বা দিক আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন ধনু, আমার অর্থের ব্যাপারটা, অর্থনৈতিক দিক স্টেবল, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বন্ধুরা, শর্টকাট নিতে হবে, উপস্থিত বুদ্ধির ব্যবহার, মিষ্টি কথা, গ্রহণযোগ্যতা বাড়ানো, করিয়ে নেওয়া, এই বৃশ্চিককে দিয়ে করিয়ে নেওয়া, এবং কথা এগুলো, শত্রু দমন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট, লাক সাথ দেবে, পরিবেশ সাপোর্ট করছে। আপনি বলবেন ধনুকে আবার পরিবেশ সাপোর্ট করে নাকি? আরে অপরচুনিটি আসবে, দেখুন তো কালকের দিন, সব দিন কি সব সময় খারাপ হয় নাকি? বলে না, বন্ধ ঘড়িও দিনে দুবার ভালো সময় দেখায়, ঠিক সময় দেখায়। আমি ধরে নিলাম সত্যি ধনুরাশি খারাপ, আপনারা বলেন তো, বন্ধ ঘড়িও দেখবেন দিনে দুবার ভালো সময় দেখায়, ঠিক সময় দেখা। ধরুন 10টায় বন্ধ হয়ে গেছে, সকাল 10টা, রাত্রির 10টা, তো কালকের দিন ভালো দিন বস, করতে পারলে হবে। দাম্পত্য ঠিক নেই, ফ্যামিলি মোটামুটি চলছে, প্রেম ভালো, বন্ধুত্ব চলতে পারে, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে একটু জ্বলতে হবে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, তাদের চালচলন আপনাকে জ্বলাবে, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন ধনু হচ্ছেন। বাট স্টেবল, আপনার মেন্টাল জোর, মানসিক জোরটা কিন্তু সেই জায়গায় থাকছে, এটা ফ্যাক্ট। ধনুমূলা নক্ষত্র, আগামীকালকের দিনে প্ল্যানিং করা উচিত, কিভাবে সেটার প্ল্যানিং করা উচিত। ধনু পূর্বসারা নক্ষত্র, কোনো পারিবারিক বিবাদ আসতে দেবেন না। উত্তরাসারা নক্ষত্র, আগামীকালকে সব কিছু পড়ে দেখে শুনে তারপরে এগোবেন, নাকি তাড়াহুড়ো করে এক্ষুনি বা এই ব্যাপার না, পড়ে দেখে বুঝে এগোবেন, বেটার হবে। তো এটা গেল ধনু। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, হালকা সবুজ, সাদা টাইপগুলো চলতে পারে। কালকের দিন 9 চলছে, দায়িত্বের বোঝাটা কিন্তু প্রচুর এসে যাচ্ছে কালকের দিনে। মকরের জাতক বা জাতিকা হলে সকাল 11টা 17 থেকে 1টা 40 বেস্ট সময়, ভালো কাজের সময়। দুপুর 2:03, 3:40, 42, 45 ধরে নিন, দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো, কিন্তু বন্ধুরা টাকা নষ্ট হবে। আমার শরীর, আমার পরিবারের শরীর, ভাই বোনদের শরীর, বাবা মার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু টাকা পয়সার দিক বা জায়গা নট সো গুড। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু দেখুন প্রচণ্ড একটা প্রেশার,
কিন্তু আমি এটা বলতে পারি লাক কিছুটা হলেও সাথ দেবে, যেটার জন্য আপনি আপনার প্রেসার বা কাজগুলোকে কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন বা মেনটেন করতে পারবেন। এই জায়গাটা কিন্তু আমি বলতে পারি আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, তো ধৈর্য বাড়ান, ঠান্ডা থাকুন, কাজগুলো কিন্তু এগোচ্ছে বা কাজগুলো হচ্ছে বলতে পারি, হবে বলতে পারি। হ্যাঁ, তো এই এই জায়গা বা এই দিকটাই কিন্তু বেটার যাচ্ছে, বিজনেস গড়পড়তা চলছে, বাট কর্মসিদ্ধি বা কর্ম হবে, হতে থাকবে বা চলতে থাকবে। এটা করতে পারেন লং টার্মের জন্য। একটা প্রজেক্ট হাত দিলাম, সেটা শুরু করলাম, ব্যাপক কিছু প্রফিট আসছে না, চলছে, চলে যাচ্ছে, এই 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 মানে প্রসেসটাই বেটার। দাম্পত্য খুব ভালো, প্রেমটা ঠিক আছে, পরিবারের বাদবাকি জনদের সাথে অ্যাডজাস্টমেন্ট কিন্তু ঠিক নেই, ইনক্লুডিং প্যারেন্টস। সন্তান ভালো হচ্ছে, বিদ্যাস্থান ঠিক আছে, লিগাল নিয়ে নো ইস্যুস, নো প্রবলেম। চাপ এতটা থাকছে যে অন্যদিকে মাথা ঘামানো যাবে না, কাজ এগোবে, চাপ নিন, নো প্রবলেম। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা একটু বুঝে বলবেন। শ্রবণা, যে কোনো জিনিসের দায়িত্ব নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, লোকের কথায় নাচবেন না, কথার দ্বারা প্রভাবিত হবেন না। কুম্ভ রাশি, কালকের দিন কুম্ভর কিন্তু চাপ এসে যাবে। সপ্তাহ ভালো ছিল, দিনকালকে ভালো নয়। প্রচণ্ড একটা ঝঞ্ঝাট, অস্বস্তি, শত্রুতা, লোকে টিপে ধরার চেষ্টা করবে আপনাকে নানা রকমভাবে। কালার একদম লাইট সাদা এবং একদম ঠান্ডা থাকা, পুরোপুরি দেখে শুনে চলা, যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব দেওয়া হবে করা। আমি পার্টিকুলার ভালো সময় বলছি না, আমি সাবধানে চলতে বলছি। 2:05 থেকে 3:40 খুব সাবধানে চলবেন কালকের দিনের জন্য। 2 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। হেলথ নিয়ে প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট চাপের, টাকার চাপ আছে। দেখুন, নর্মাল যেটুকু খরচা, মুদিখানা, ইলেকট্রিক বিল, ফোনের রিচার্জ, একটু মাছ কেনা, একটু মাংস কেনা, এগুলো চলতে পারে, তার বাইরে নয়, বা মেডিসিন কেনা, এগুলো চলতে পারে। বাট বড় খরচা অ্যাভয়েড করবেন, ছোটোখাটো ট্যুর হতে পারে। কর্মক্ষেত্রে দেখে শুনে চলা উচিত, কোনো রিস্ক নেওয়া যাবে না, ইনক্লুডিং হাউসওয়াইফ। এই তুই ওটা কর, ওটা করলে ভালো হবে, সে করলো, গণ্ডগোল হলো, পুরো দায়িত্ব কিন্তু আপনার চেপে যাবে। এই জায়গাটা কালকে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, প্রেম ঠিক নেই, পারিবারিক শত্রুতা থাকছে, শত্রুতা সব ক্ষেত্রে থাকছে কালকে মকরের জাতক বা জাতিকাদের। মেন্টাল একটা প্রেশার থাকবে, মানসিক একটা চাপ বা চাপের জায়গা, পরিস্থিতি, পরিবেশ তৈরি হচ্ছে। তো বীজ কালকে এই জায়গাটা কিন্তু দেখুন। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি, লিগাল থেকে দূরে, তো সব মিলিয়ে দূরে। ধরুন রাস্তায় যখন বেরোবেন হেলমেটটা পরে বেরোবেন, নাহলে 1000 টাকার ফাইন যাবে, এরকম ব্যাপার আর কি। তো দেখে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন আপনি একার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। শতভিষা নক্ষত্র, লোকে কিন্তু খেলিয়ে দেবে আপনাকে নিয়ে, মানে ইউজ করে বেরিয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, খুচরো ঝামেলা, বড় হেডেক তৈরি হতে পারে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মীন, এক লাল নারায়ণকে ডাকবো। 11টা বাজতে 10 থেকে অ্যাপ্রক্স 2টো ভালো সময় কালকের দিনে। 2:04 থেকে 3:18 ধরে নিন, 2 থেকে 3:20, সরি, হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3:20 দেখে ব্যবহার করবেন। মা এবং বাচ্চা, হেলথ খেয়াল রাখবেন বা শরীর লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেল ভালো। কালকে টার্গেট করুন বড় কাজ করা। ধরুন আপনি সেলসে আছেন, 31 মধ্যে সব ক্লোজ হয়ে যাবে, কালকে টার্গেট করুন একটা বড় দাও মারার, বড় অ্যাচিভমেন্ট হবে, বড় ইনিশিয়ালি প্রবলেম আছে, প্রাইমারিলি কিছু সমস্যা চলছে, হতেই পারে, বাট সময় এগোবে, আপনি বুঝতে পারবেন যে ভাই আমার ভালো হচ্ছে, লাভ সাথ দিচ্ছে, লোকে বাধ্য থাকবে আপনাকে সাপোর্ট করার জন্য, ইভেন বিজনেস ভালো হবে। তো আমি আমার মতো করে প্যাটার্ন বা কাজ সেট করতে পারি, মাইন্ডসেটটা রাখতে পারি, কর্মসিদ্ধি হতে চলেছে আগামীকালকে আপনি যখন মীন রাশির মানুষ। সব সমস্যা আমি সমাধান করে দেবো, এটা মনে রাখবেন কালকের দিনে। তো ভালো দিন। দাম্পত্যতে একটু গণ্ডগোল চলছে, পরিবারের প্রতি কর্তব্য খুব ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি, এডুকেশন অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম আশা করছি না। লিগাল প্রবলেম বলতে কী বোঝায়, কোর্ট কাছারি, যাদের কোর্টের ডেট রয়েছে, এই ব্যাপারগুলো, বা এরকম কোনো ঝামেলা, বড় কোনো ঝামেলা আশা করছি কালকে কোনো অসুবিধা নেই। পারিবারিক জীবন স্থিতিশীল, তো ঠিকঠাক চলছে, ঠিক চলবে।
পজিটিভ ফিল, পজিটিভ রেজাল্ট বা এক্সপেক্টেড লাক সাথ দিচ্ছে। তো বন্ধুরা, কাজে লাগান কালকের দিনকে ভালোভাবে চলার জন্য, পজিটিভলি চলার জন্য, এবং রেজাল্ট আছে, ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে। কিছু মানুষের সাপোর্ট পাবেন, কিছু ভালো মানুষ আপনাকে মেন্টালি সাপোর্ট করবে। দেখা যায় মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আত্মবিশ্বাসের অভাব যেন না হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটু ডিলে হবে। রেবতী নক্ষত্র, সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষা করুন এবং সুযোগ আসবে, অ্যাকসেপ্ট করবেন, রেজাল্ট হয়ে যাবে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।